দিনাজপুরে শীতকালীন আগাম সবজি আবাদে ঝুঁকছেন চাষিরা। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, কি কি সবজি রোপণ করছেন কৃষকরা জানাবেন? তমা, আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে কিন্তু আমন আবাদের পাশাপাশি কিন্তু আমরা বলতে পারি যে শীতকালীন যে আগাম সবজি আছে সেটি কিন্তু আসলে পুরোদমে শুরু হয়েছে এবং চাষিরাও কিন্তু আসলে এখন বিভিন্ন সবজির যে জমিগুলোতে রয়েছে সেগুলোতে কিন্তু একেবারেই কর্মযজ্ঞ চলছে। বিশেষ করে কৃষি শ্রমিকরা কিন্তু বেড তৈরি থেকে অন্যান্য কাজ কিন্তু করছেন। আমরা যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে আমি যেই প্লটটিতে রয়েছে দিনাজপুর সেতাবগঞ্জ উপজেলায়, সেখানে কিন্তু আসলে কৃষকরা যেই জমিটি তৈরি করছেন সেটিতে আসলে ফুলকপি, আগাম ফুলকপি, শীতকালীন আগাম ফুলকপি এখানে রোপণ করবেন। তো আমি একজন কৃষকের সাথে কথা বলবো যে আসলে এই শীতকালীন কি কি সবজি আপনারা সচরাচর আবাদ করেন? এর মধ্যে যে ফুলকপি, পাতাকপি, টমেটো, গাজর, মূলা এ ধরনের এই শীতকালীন সবজি আমরা আগাম আবাদ করে থাকি। গতবারে কিরকম মূল্য পেয়েছিলেন, এবার কিরকম আশা করছেন পাবেন? এবারও আশা করতে যে ভালো পাবো। গতবারও ভালো পাইছিলাম। কেমন আবাদ হয়েছিল? ভালো, প্রচুর আবাদ করছিলাম আমরা। মিনিমাম 12 বিঘা জমি আবাদ করেছিলাম এই ফুলকপি, টমেটো, এই কপি, অন্যান্য সবজি সব মিলে। ধন্যবাদ আপনাকে। আসলে কৃষক বলছিলেন যে গতবারেও কিন্তু তারা ভালো ফলন পেয়েছে এবং এবারেও তারা আশা করছেন যে ভালো ফলন পাবে। তবে কৃষি অফিসের একটি তথ্য আপনাকে জানিয়ে যে দিনাজপুরে কিন্তু 25 থেকে 30,000 হেক্টর জমিতে কিন্তু এই আগাম জাতের সবজি আবাদ হয়ে থাকে। দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সবজির ক্ষেত নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে তমা। পলাশ, ধন্যবাদ আপনাকে।